যেহেতু বৈষম্যের শিকার এই যে দেড় যুগ ধরে এই তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বৈষম্য স্বীকার করে রেখেছে। যুগেরও বেশি ধরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বৈষম্যের শিকার হয়ে আজও রাজপথে অবস্থান করছে। গত 31 দিন অবস্থান কর্মসূচি শেষে মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জাতীয়করণের চিঠি প্রেরণ করা হবে, কিন্তু এর মধ্যে 10 কর্মদিবসের একটা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। আজ 1 মাস অতিবাহিত হয়ে গেল, সেই চিঠির কোনো উত্তর আমরা এখনও পেলাম না। তাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের অধিকার আদায়ের জন্য অবস্থান করছে। আমি মিডিয়া কর্মী ভাইয়ের মাধ্যমে দেশের প্রধান কর্ণধার ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি হলেন একজন শিক্ষক, আদর্শের প্রতীক। আপনার আদর্শ আমরা বুকে ধারণ করি। তাই আপনি যদি বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, তাহলে মাত্র 4159টি বিদ্যালয় আপনি যদি জাতীয়করণ করে দেন, তাহলে আমরা এই 4159টি বিদ্যালয় পরিবার সুখে শান্তিতে বসবাস করতে পারবে, ফিরে পাবে তাদের হারানো সেই দুঃখ দুর্দশা ভুলে সামনে ভালো মন্দ পথ অতিক্রম করতে পারবে। এখন আমরা আজও কেন শিক্ষক এই নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে বর্ষার ভিতরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে? আপনার সুনাম সারা বিশ্বে। তাই আপনার সুনামকে আরও বেগবান করার জন্য, আরও অগ্রগতি বাড়ানোর জন্য আপনি অতি দ্রুত বাংলাদেশে যে সকল চলমানযোগ্য 4159টি বিদ্যালয় আছে, যদি আপনি জাতীয়করণ করে দেন, তাহলে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব। আর আমি আপনার কাছে এই মিডিয়ার কর্মী ভাইদের মাধ্যমে এই বার্তাটা যাতে আপনার কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থা করবেন। আর আপনি যদি আমাদেরকে জাতীয়করণের ব্যবস্থা করে দেন, তাহলে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আমরা গত 10 কর্মদিবসের আগে আমরা আশ্বাস পেয়েছি যে আমরা যেহেতু বৈষম্যের শিকার, এই যে দেড় যুগ ধরে এই তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বৈষম্য স্বীকার করে রেখেছে। আমাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দপ্তর বলেছিল, আপনাদের দাবি যৌক্তিক, আপনারা ধৈর্য ধারণ করেন, আমরা আপনাদের জন্য একটা সুব্যবস্থা করব। ইতিমধ্যে এপিএস স্যার, প্রধান উপদেষ্টা মহোদয়ের এপিএস জনাব সাব্বির মাহমুদ স্যার আমাদেরকে 7 কর্মদিবসের একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আপনাদেরকে 7 কর্মদিবসের মধ্যে একটি চিঠি প্রেরণ করা হবে। ঠিক উনি তার কথা রেখেছেন। উনি 3 কর্মদিবসের মধ্যে উনি চিঠিটি প্রেরণ করেছেন, কিন্তু অদ্যাবধি সেই চিঠির উত্তর যা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত প্রেরণ করা হয় নাই। আর কি প্রেরণ করলো আমরা এখন পর্যন্ত সেই তথ্য এখনও জানি না। তাই এই মিডিয়া কর্মীদের ভাইদের মাধ্যমে আমি বলতে চাই, আপনি অতি দ্রুত আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করে দিলে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব।